আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আমেরিকার সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইরানের যেসব স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল, জানাবো ইরানের প্রতিশোধ হতে পারে খুবই ভয়ঙ্কর। সর্বশেষ জানাবো সীমান্তে জড়ো হচ্ছে হাজার হাজার সেনার সার্বত্রিক যুদ্ধের শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমেরিকার সঙ্গে আলোচনার মধ্যে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানে হামলার আগ থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছিল বলে জানিয়েছে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানে হামলার সিদ্ধান্ত ছিল ইসরায়েলের নিজস্ব স্বাধীন পদক্ষেপ। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্যানেন বলেছেন, এ বিষয়ে আমি কোনো ধরনের জল্পনা কল্পনায় যেতে চাই না। ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করবে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ হয়েছিল, তবে এই হামলার সিদ্ধান্ত ইসরায়েলেরই। ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে। তারা এটিকে উচ্চমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট এবং পূর্ব প্রস্তুতি সম্পন্ন সম্বলিত হামলা বলছে, যার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু কর্মসূচি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক স্থাপনা এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, আমাদের মিশন শেষ হওয়ার আগ পর্যন্ত যতদিন প্রয়োজন এই অভিযান চলবে। এদিকে হামলার পর তেহরানের প্রধান বন্দরে সব ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, কর্তৃপক্ষ ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করেছে। তবে ইসরায়েলি হামলার ফলে বিমানবন্দরটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। পারমাণবিক লক্ষ্যবস্তুর পাশাপাশি তেহরান এবং অন্যান্য শহরের আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। বিবিসি, আল জাজিরা, রয়টার্স এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। হামলায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। ইরানের রাজধানী স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে আল জাজিরার সংবাদদাতা বিস্ফোরণের শব্দ শুনতে পান। দেশটির রাজধানীতে ৬ থেকে ৯টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কমপক্ষে দুটি বিস্ফোরণ ঘটে। ইরানের যেসব স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানে বিমান এবং ড্রোন হামলা চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। রাজধানী তেহরানের উত্তর পূর্ব দিকে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই হামলায় ইরানের ইসলামী রেজলিউশনারি গার্ডের কমান্ডার চিফ জেনারেল হোসাইন সালামি সহ কয়েকজন সিনিয়র পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। খবর আল জাজিরার। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের 6টি স্থানে বিমান হামলা চালিয়েছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরান এবং আশেপাশের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। তেহরানের দক্ষিণে অবস্থিত রাতাঞ্জ শহরে হামলা হয়েছে, যেখানে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে। তেহরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরে হামলা হয়েছে, যেখানে একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং দুটি সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, তেহরানের দক্ষিণে ইনসাফ শহরে, দক্ষিণ পশ্চিম আরাফা শহরে এবং তেহরানের পশ্চিমে কারবান শহরে ইসরায়েল হামলা চালিয়েছে। এদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের গত রাতের হামলায় ইরানের ইসলামী রেজলিউশনারি গার্ড কর্পের কমান্ডার চিফ জেনারেল হোসাইন সালামি সহ বেশ কয়েকজন সিনিয়র পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানে বিপ্লবী গার্ডের সদর দপ্তর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যম ঘটনাস্থল থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখেছে। ইসরায়েলি সেনাবাহিনী টাইম অব ইসরায়েল পত্রিকাকে জানিয়েছে, তারা সেশন অব লায়ন্স নামের একটি বিমান অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভবিষ্যৎ মতে ইরান থেকে আসা তাৎক্ষণিক হুমকির জবাবে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক স্থাপনায় হামলা পরিচালনা করা হয়েছে। যতক্ষণ না আমাদের মিশন শেষ হয় ততক্ষণ এই অভিযান চলবে। এদিকে নেতানিয়াহুর সরকার ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারি ঘোষণা দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসামরিক নাগরিকদের উপর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার সংখ্যায় ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে আগাম প্রতিষেধকমূলক হামলা চালানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে হামলায় অনেক হতাহত হয়েছে, যদিও সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি। একই ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, হামলায় ইরানের কয়েকজন উচ্চ পর্যায়ে পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রাষ্ট্রীয় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো মধ্যপ্রাচ্য অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ বা সেনাবাহিনীর উপর হামলা চালানো হলে এর পরিণতি হবে ভয়াবহ। ইরানের প্রতিশোধ হতে পারে খুবই ভয়ঙ্কর। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরানের প্রতিশোধ হতে পারে খুবই ভয়ঙ্কর, এমনটাই মনে করছেন মার্কিন গণমাধ্যম CNN এর নিরাপত্তা বিশ্লেষক। শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলার বিশ্লেষণ করে CNN নিরাপত্তা বিশ্লেষক বিল গ্যান্ট বলেছেন, ইসরায়েল ইরানের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ করছে, ফলে তারা স্বভাবতই ব্যাপক প্রতিরোধের আশা করেই হামলা শুরু করেছে। তার মানে যুদ্ধের প্রস্তুতি রয়েছে ইসরায়েলের। তিনি আরও বলেছেন, ইসরায়েল ইরানের শীর্ষস্থান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছে। তারা ইরানের জেনারেল স্টাফ প্রধান পদমর্যাদার কর্মকর্তা হত্যা শুরু করেছে। এটি খুব গুরুত্ব সহকারে করা হচ্ছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অন্য কথায়, আমাদের মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের মতো লোক মেরে ফেলেছে ইসরায়েল। আপনি কল্পনা করতে পারবেন যুক্তরাষ্ট্র এমন হলে আমেরিকা কি করবে? শুক্রবার ভোরে একাধিক ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের ইসলামী রেজলিউশনারি গার্ড কর্পস এর কমান্ডার ইন চিফ জেনারেল হুসাইন সালামি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন, ইসরায়েল এটাই আশা করছে, গতবারের চেয়েও এটি বিশাল এবং অনেক বড় প্রতিশোধ নিতে যাচ্ছে ইরান, কারণ ইরান এখন অস্তিত্বের হুমকির মুখে রয়েছে। ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শিখারি। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। আবুল ফজল খরাচি বলেছেন, ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে, যার মধ্যে আবাসিক ভবনও রয়েছে। এই হামলার জবাবে ইসরায়েলি প্রজাতন্ত্র ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল এই হামলা চালিয়েছে বলেও দাবি করছেন তিনি। সীমান্তে জড়ো হচ্ছে হাজার হাজার সেনা, সর্বাধিক যুদ্ধের শঙ্কা। ইরানের পারমাণবিক লক্ষ্যবস্তু সহ বিভিন্ন স্থানে হামলার পর সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করছে ইসরায়েল। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে দখলদার সার্বত্রিক যুদ্ধের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান রিয়াল আমিরাল বক্তব্য যা স্পষ্ট। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান বলেছেন, হাজার হাজার সৈন্যকে সীমান্তে একত্রিত করা হচ্ছে। এক টেলিভিশন ভাষণে ইসরায়েল জাবির বলেছেন, সমস্ত সীমান্ত জুড়ে প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে কেউ আমাদের চ্যালেঞ্জ করার চেষ্টা করবে তাকে চরম মূল্য দিতে হবে। জামির বলেছেন, হ্যাঁ ইসরায়েল জনগণ, আমি নিরঙ্কুশ সাফল্যের প্রতিশ্রুতি নিতে পারি না। ইরানি সরকার পাল্টা প্রতিক্রিয়ায় আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করবে। আমাদের থেকে প্রত্যাশিত হামলা ও ভয়াবহ হবে। আমরা আগে যা ব্যবহার করে হামলা করেছি, এবার তার থেকে আলাদা কিছু করা হবে। তিনি আরও বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে এই অভিযানের প্রস্তুতি নিচ্ছি। বাস্তব এবং বর্তমান হুমকির বিরুদ্ধে প্রস্তুতি অর্জনের জন্য সমস্ত শাখা এবং দপ্তরে অভিপ্রুপ চেষ্টা রয়েছে। ইরানের রাজধানীতে স্থানীয় সময় শুক্রবার ভোর 3টা থেকে হামলা করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় ইরানের 2 পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ তেহরি তেহচিব এবং ফেরদুন আব্বাসি নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ইরানের ইসলামী রেজলিউশনারি গার্ড কমান্ডার চিফ জেনারেল হুসাইন সালামি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানি বিপ্লবী গার্ডের সদর দপ্তর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যম ঘটনাস্থল থেকে আগুন এবং ধোঁয়া বের হয়ে দিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী টাইম অব ইসরায়েল পত্রিকাকে জানিয়েছে, তারা সেশন অব লায়ন্স নামের একটি বিমান অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভবিষ্যৎ মতে ইরান থেকে আসা তাৎক্ষণিক হুমকির জবাবে ইরানের এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পারমাণবিক লক্ষ্যবস্তুর পাশাপাশি তেহরান এবং অন্যান্য শহরের আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল।